জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপির মতো জামায়াতে ইসলামীও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এছাড়া ডাক্তার শফিকুর রহমান মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হলে তা অত্যন্ত দীর্ঘ হবে। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে উন্নয়ন প্রকল্পগুলোর ব্যয় দেখানো হয়েছে অতিরিক্ত, অথচ সেই প্রকল্পগুলো অন্য দেশে অনেক কম খরচে সম্পন্ন হয়েছে। আমাদের দেশে প্রকল্পের কাজ কখনোই নির্দিষ্ট সময় শেষ হয়নি, বরং একের পর এক সময় বাড়ানো হয়েছে এবং প্রকল্পের ব্যয়ও বাড়িয়ে দেখানো হয়েছে। এর মাধ্যমে দেশকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি আমরা কোনো ভুল করে থাকি এবং তা প্রমাণিত হয় তবে আমি জাতির কাছে ক্ষমা চাইব। ব্রিটেনের আদালতের একটি রায়ের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা সঠিক নয়। এছাড়া ডাক্তার শফিকুর রহমান ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি বিদেশে অবস্থানরত প্রবাসীরাও আমাদের সংগ্রামে অংশ নিয়েছিলেন। অবশ্য জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আওয়ামী লীগ নিয়ে করা মন্তব্যের পরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। তিনি একসময় বলেছিলেন, আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ তারাও আমাদের পরিবার থেকে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।